ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র শিবির 1977 সালে যাত্রা শুরু করে। এখন এই মুহূর্তে এসে আমরা যে রাজনীতি করতে পারছি না, এটাকে যদি বলি এইভাবে যে ঢাকা ইউনিভার্সিটি সকল ছাত্র সংগঠনেরই, বিশেষ করে যারা গঠনমূলক ছাত্র রাজনীতি করে তাদের কেন্দ্র বলা যায়। বড় বড় ছাত্র সংগঠন বা বড় বড় লিডারশিপের জন্ম হয়েছে হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই 2024-এর আওয়ামী ফ্যাসিস্টের পতনের পরে আমরা অন্তত এটা আশাবাদী যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, জনতার যে দাবি, ছাত্র জনতার যে দাবি এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই তাহলে ঢাকা ইউনিভার্সিটিতেই একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে বা সারা দেশেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই সকল রাজনৈতিক সংগঠনই আন্দোলন করবে, আন্দোলন করার সুযোগ পাবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটিতেও ইসলামী ছাত্র শিবির বৈষম্যের শিকার হবে না, বরং সকলে মিলে এই ক্যাম্পাসেও সুন্দর ছাত্রদের দাবি আদায়ের আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের পক্ষে শুদ্ধ রাজনীতি চর্চার সুযোগ পাবে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু যে বর্তমানে কমিটি আসার বিষয়টা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশে আমরা দেখেছি যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রধান সমন্বয়কদের মধ্যেই কিন্তু ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এতদিন ধরে প্রকাশ না করে এই মুহূর্তে এসে প্রকাশ করার কোনো কি নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা, বা আপনারা চেয়েছেন যে ওপেনলি আসতে, বা আপনাদের পরিকল্পনা ছিল কিনা? ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বা সেক্রেটারির বিষয় নিয়ে যে আলোচনাটা আসছে, আমরা এতটুকু বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটি গতিশীল ছাত্র সংগঠন। বিগত দুঃশাসনের ভিতরেও ছাত্র শিবিরের কার্যক্রম অব্যাহত ছিল। ছাত্র শিবিরের নিয়মিত সেট আপ বছরের শুরুতেই হয়ে থাকে। সেই দৃষ্টি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সেট আপ বা দায়িত্বশীল নির্বাচন মনোনয়ন বছরের শুরু থেকেই ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে এই সময় এসে তাকে ওপেন করা হয়েছে, আমার কাছে ব্যাপারটা যৌক্তিক বা এরকম মনে হয়নি, বরং তারা মিডিয়াতে ওইভাবে নিজেদেরকে প্রকাশ করেন নাই। ছাত্র শিবিরের কিছু পলিসিগত কারণে এবং দেশের বিরাজমান যেভাবে হত্যা, যেভাবে নির্যাতনের রাজনীতি আমরা বিগত দুঃশাসনের সময় দেখে এসেছি, যার কারণে ছাত্র শিবির চাইনি আপাতত সকলের কাছে ছাত্র শিবিরের দায়িত্বশীলরা পরিচিত হোক। এটা ছাড়া ভিন্ন কোনো কিছু না। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।